আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। আমি যেহেতু ডায়েটে থাকি সব সময়, এই কারণে আমার খাবার তালিকাটা একটু ভিন্ন থাকে। আর বাদবাকি ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সবাইকে আজকে সকালে একদম সাদা আলু ভাজি করে দিয়েছি আর মুচমুচে করে পরোটা তৈরি করে দিয়েছি, যেটা আমার অনেক পছন্দের একটা খাবার। তবে আমি যেহেতু ডায়েটে আছি, আমি এখন আর এই খাবারগুলো খাচ্ছি না। তবে হ্যাঁ, আমি কিন্তু 15-20 দিনে একবার স্পেশাল করে নাস্তা খাই, স্পেশাল করে দুপুরের খাবার খাই, আবার স্পেশাল করে রাতের খাবারটাও খাই। কারণ আমিও তো মানুষ, মনটাকে তো আর মানাতে পারি না। এই কারণে সপ্তাহে বা মাসে অথবা 15 দিনে একবার ভালো খাবার খাওয়ার চেষ্টা করি। যাই হোক, সকালের নাস্তা রেডি করে নিয়েছি আর নাস্তা করে এখন কাজেও লেগে পড়েছি। 1 কাপ রং চা নিয়েছি, সেই সাথে আমি কিছুটা বাদাম আর একটু বিস্কুট নিয়েছি। প্রতিদিন ডিম আর শসা খেতে খেতে আমার এত পরিমাণে অভক্তি চলে এসেছে শসা আর ডিমের প্রতি, এখন আমি আর ওগুলো খেতেই পারি না। তাই সকালের নাস্তাটা একটু হালকার মধ্যে রাখার চেষ্টা করি। তবে হ্যাঁ, রাতের বেলাতে আমি একটু বেশি পরিমাণে ডিম খেয়ে নেই, এতে করেই হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো আবারও দেখে নিতে পারেন। আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি বলে অনেক প্রিয় আপুরা আমাকে একদমই ভুলে গিয়েছে। আমি আবারও আশা করব যাদের কাছে আমার নোটিফিকেশন পৌঁছে গিয়েছে, তারা আগের মতো আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যাবেন। আমি অনেক বেশি খুশি হব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সংসারের টুকটাক অনেক কাজই করে নিচ্ছি। আজকে কিচেনে বেশ কিছুটা কাজ করব, যেহেতু অনেক দিন পর বাবার বাসা থেকে বাসায় এসেছি। তো এখানে কিন্তু আমার শান্তির জায়গা, আমার সুখের একটা জায়গা। তবে এই জায়গাটা যদি অগোছালো অপরিপাটি থাকে তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তাই আমি আসার পর থেকেই খুঁটিনাটি এদিক ওদিক সারাক্ষণই কাজ করে নেওয়ার চেষ্টা করছি। কিচেনটাকে যদিও পরিষ্কার করেছি, তারপরেও মন মতো হয়নি। আজকে অফ ক্যামেরাতে কিচেনটাও পরিষ্কার করে নেব। তবে তার আগে আমি কিছুটা জার ধুয়ে তারপর বেলকনিতে রোদে শুকাতে দিয়ে এসেছি। অনেকগুলো জার ধোয়ার দরকার ছিল, তবে যে জারগুলো একদম বেশি পরিমাণে ময়লা ছিল সেগুলোকে ধুয়ে তারপর শুকিয়ে কিছু জিনিস আনা হয়েছে, সেগুলোকে রিফিল করে নেব। তো আপনাদের ভাইয়া গতকালকে ডিম এনেছিল সম্ভবত 12টা। তো আমরা রাতের বেলাতে অনেকগুলো ডিম ভাজা হয়েছে, আর যেগুলো ছিল সেগুলো আমি এখন ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব। ডিম এভাবে করে ফ্রিজে রাখলে আমার ভালো লাগে না, ডিমের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে। এ কারণে আমি সবসময় চেষ্টা করি ডিমটাকে ধুয়ে তারপর ফ্রিজে তুলে রাখার জন্য। আর এই যে সাবানের গুঁড়ো দিয়ে ডিমটা ধুয়ে নেওয়ার কারণে কিন্তু ডিমের মধ্যে আর কোনো ব্যাড স্মেল নেই। একদম সুন্দরভাবে ডিমটা আমি যতদিন পর্যন্ত প্রয়োজন অতদিন এভাবে রেখে দিতে পারবো। ফ্রিজে তুলে এসেছি আর অফ ক্যামেরাতে আমি পুরোটা কিচেন একদম ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। আর যে জিনিসগুলো ধোয়ার দরকার ছিল, অয়েল জার, সেই সাথে ট্রে থেকে শুরু করে যা কিছু ধোয়ার বাকি ছিল সব আমি ধুয়ে তারপর এই তো এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি সব কিছু জায়গা মতো অর্গানাইজ করে নেব। তবে তার আগে অয়েল জারগুলো যে ধুয়ে নিয়েছি সেগুলোকে ভালো করে মুছে তারপর এখন অয়েলগুলো রিফিল করে নিচ্ছি।
সরিষার তেল আর সয়াবিন তেল। যদিও সরিষার তেল অনেক দিন পর আনা হয়েছে। আমার হঠাৎ করে আচার খেতে খুব ইচ্ছে করছে। যেহেতু আমি ডায়েটে আছি, আমার বিভিন্ন সময় বিভিন্ন খাবার খেতে ভালো লাগে। তো ইদানিং আমার খুব আচার খেতে ইচ্ছে করে। তো ভাবলাম যে কিছুটা আচার বানিয়ে রাখি, যখন খেতে ইচ্ছে করবে তখন খাবো, এই আর কি। এ কারণে আপনাদের ভাইয়াকে বলে আমাদের দোকান থেকে সরিষার তেলটা নিয়ে এসেছি। দেখি আগামীকাল আমি চেষ্টা করব চালতার আচার তৈরি করতে। যদি সম্ভব হয় আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। এখানে আমি দুইটা অয়েল জার, একটা মানি প্লান্টার রেখেছি, একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি, আর একটা হচ্ছে লবণদানি রাখছি। এই লবণদানিটা আমি DIY করেছি। একটা কাপের মধ্যে আমি লবণ রাখি, আর উপরের ঢাকনাটা আগে থেকেই ছিল একটা জারের ঢাকনা। জারটা ভেঙে যাওয়ার পর আমি ঢাকনাটা রেখে দিয়েছি। এখন এই কাপের সাথে ম্যাচ হয়ে যাওয়াতে আমি এই ঢাকনাটাই কাপের ওপরেই ব্যবহার করি, দেখতে ভীষণ ভালো লাগে। একটা সসের বোতলে আমি সবসময় তেল রিফিল করে রাখি, সয়াবিন তেল। এটা যখন পরোটা তৈরি করি বা রান্নার সময় আমি অনেক সময় এই তেলের জারটা থেকে আমি তেল ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। তো রান্নাঘরটা পরিষ্কার করার পর আমি অয়েল জারের যে কর্নারটা আছে সেটা ভালো করে গুছিয়ে তারপর সব জিনিসগুলো জায়গা মতো রেখে দিয়েছি। এরপরে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখন মসুর ডালটাকে ধুয়ে তারপর চুলাতে তুলে দেব। আজকে চুলাতে ভালোই গ্যাস আছে, মনে হলো যে ঝটপট রান্নাটা করে ফেলি। আজকে সংসারের অন্যান্য কাজগুলো শেয়ার করতে পারছি না, তবে আজকে আমি আমার কিচেনের অনেক কাজ গুছিয়েছি, সেটা অল্প অল্প করে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করেছি। আমি যখন রান্না করতে আসি তখন কিছু রিফিল করতে আমার খুবই মেজাজ খারাপ হয়, তবে ওই যে কি বলবো, হঠাৎ যা হয় আর কি। এখন রান্না করতে এসে দেখলাম যে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে, তো সেগুলোকে আমি বক্সে রিফিল করে নিয়েছি। এখন তরকারিটা বসিয়ে দেব, তরকারি বলতে ডালটা বসিয়ে দিয়েছি। ভাতটা অলরেডি আমার হয়ে গিয়েছে। ভাতটা আর একটু হওয়ার পর আমি নামিয়ে নিব, তবে তার আগে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ, তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ, আদা রসুন পেস্ট দিয়ে তারপর এই ডালটাকে সেদ্ধ করে নেব। আজকের ডালটা এমনভাবে রান্না করব, এটা ঘন ডালও হবে না আবার পাতলা ডালও হবে না, এমনভাবে রান্না করব। তো ডালটাও বসিয়ে দিয়েছি, হতে হতে এদিক থেকে আমি গরুর মাংসটা ভিজিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো ঝুরা গরুর মাংস আছে, মানে কুচি কুচি করা গরুর মাংস। এগুলো আমি কাবাবের জন্য রেখেছিলাম। তো এই কাবাব তো আর তৈরি করা হয়নি, ভাবলাম এগুলোকে আমি আলু দিয়ে ভুনা করে ফেলি। তো আজকে শুধুমাত্র এই রান্নাটাই করব, শুধুমাত্র আলু দিয়ে গরুর মাংস ভুনা করব, সেই সাথে ডাল রান্না করছি, আর ভাতটা তো হয়েই গিয়েছে। এদিক থেকে আমি এখন যে জারগুলো ধুয়ে নিয়েছি সেগুলো বেলকনিতে রোদের মধ্যে রাখাতে খুব সহজে এগুলোর পানি শুকিয়ে গিয়েছে। তারপরেও একটা শুকনো কাপড় দিয়ে আমি প্রত্যেকটা জার মুছে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখন রিফিল করতে শুরু করেছি, সব কিছু রিফিল করে নেব প্রত্যেকটা জার। শুকনো মরিচ একটাতে রিফিল করেছি, আর এই কাঁচের জারটাতে রিফিল করছি বাদাম। আমি যেহেতু ডায়েটে আছি, আমি প্রচুর পরিমাণে বাদাম খাই, আর এ কারণে বাদাম আমার প্রতিদিনই দেখা যায় অনেক করে লাগে, আর কয়েকদিন পর পর অনেকগুলো করে বাদাম কিনে আনা হয়। একটা জারে আমি পপকর্ন রেখেছি, আর একটা জারে চানাচুর রাখছি। মানে আমার কাছে এখন যা কিছু আছে আমি চেষ্টা করছি যে সব রিফিল করে ফেলতে, এতে করে দেখা যায় হাতের কাছে পাওয়া যায়, সেই সাথে খুব সহজে যে কোনো জিনিস তৈরি করে ফেলা যায়। তবে যদি একটা কন্টেনারে অনেক কিছু মিলিয়ে একসাথে রাখা হয়, সেখান থেকে বের করে যে কোনো জিনিস বানাতে আমার অনেক বেশি বিরক্ত লাগে। এই কারণে আমি যে জারগুলো খালি আছে সবগুলোতে আমি জিনিসপত্র রিফিল করে নিচ্ছি। চানাচুর রাখার পর আমি 3টা জারে এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো চিপস রিফিল করেছি। এই চিপসগুলো আমার বাসাতে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, তাই আমি বেশি পরিমাণে নিয়ে আসি। যেই জারগুলো খালি ছিল সেই জারগুলোতে রিফিল করে নিয়েছি। এখানে 2টা জারে চিনি রিফিল করে নিয়েছি। 1 কিলো চিনিতে এই 2টা জার হয়েছে। তো এই ছিল আজকে মানে জিনিসপত্র রিফিল করা খাবারের।
তো এগুলো রিফিল করে তারপর এখন জারগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। এই সাইডটা যখন মুছে যে কোনো জিনিস দিয়ে রিফিল করে নেওয়া হয় জারগুলো, তখন এই জায়গাটা দেখতে এত বেশি পরিমাণে সুন্দর লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার যেহেতু অনেক শখের একটা রান্নাঘর, আমার কাছে তো বেশ ভালো লাগে। প্রত্যেকটা জিনিস রিফিল করে তারপর জারগুলোকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। এই তাকটাতে আমি সবসময় ডালের তাক হিসেবে এটাকে ব্যবহার করতাম, তবে এখন আর ডাল রাখা হয় না, যখন যা পাই তখন তাই রাখি। অনেকগুলো আমড়া আনা হয়েছে, বেশ কিছুটা খাওয়া হয়েছে, এই কয়টা আছে ভাবলাম এই ঝুড়িটাতে রেখে দেই। কয়েকদিন আগে এই ঝুড়িটা কিনে এনেছি, তবে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমি যে কোনো জিনিস যখন বাহির থেকে কিনে আনা হয় বাজার টাইপের, তো সব কিছু আমি এই ঝুড়িটাতে রাখার চেষ্টা করি। এ কারণে ঝুড়িটা হাতের কাছে রেখে দিয়েছি। তো এদিক থেকেই তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, মানে একদম পরিপূর্ণভাবেই হয়ে গিয়েছে। আমি এখন ডালে ফোড়ন দিব, শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েই আজকে ডালে তেলের ফোড়নটা দিয়ে দিব। আমার আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে দয়া করে আপনারা অবশ্যই জানাবেন, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। আমরা যখন মায়ের কাছে ছিলাম কত আদরে যত্নে বড় হয়েছি, তাই না? কত কিছুই না ভয় পেয়েছি। আমি আমার কথাগুলোই বলি। আমি যখন মায়ের বাসায় ছিলাম বিয়ের আগে, তখন আমি কিন্তু শাক দেখলে অনেক ভয় পেতাম, মনে হতো যে শাকের মধ্যে পোকা থাকবে। আর সেই মেয়ে এখন আমি অনেক শাক বেছে খাই। তারপর দেখা যেত চুলার কাছে আসতাম না, গরম লাগবে, সেই সাথে একটু আগুনের ভয় পেতাম। আর আমি সেই মেয়ে এখন আগুন নিয়ে খেলা করি, দেখতে পাবেন এখন। এই যে দেখতে পেয়েছেন তেলটা বেশি গরম হয়ে গিয়েছে, সেই সাথে পেঁয়াজের নিচে পানি ছিল, আর এভাবে করে কিন্তু আগুন ধরে গিয়েছে। এখন আর সেরকম ভয় পাই না, একটা সময় খুব বেশি ভয় পেতাম। ডাল রান্না করার পর আমি এখানে মাংসটা ভুনা করে নিচ্ছি। আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে গরুর মাংস ভুনাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমার প্রিয় আপুরা সবাই যে যার স্থান থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।